যাই হোক, আল্লাহ তোমার শুক্রিয়া, শহীদুল আলম উনি দেশেতে ফিরিয়ে আসছেন সই সালামতে। কিন্তু আসার পরে যে ইন্টারভিউটা দিলেন, আমরা শুনে তো আর সহ্য হয়ে গেলাম। উনি বললেন যে সবচেয়ে অপমান বোধ লাগছে আমার কাছে এই জিনিসটা, যে ইসরায়েলে ফাস্টফুডটা বাংলাদেশের দেখে ফেলে দিয়েছে, খুবই একটা কষ্টজনক। তারপরে উনি বললেন যে আমরা গাজার উদ্দেশ্যে যে খানি খুরাক নিয়ে গেছিলাম, খানি খুরাক সব কিছু ইসরায়েলে রেখে দিয়েছে। ঠিক আছে, কি রাখবে না কেন? তাদের কাছে তো ফিলিস্তিনের থেকে তারা হচ্ছে ফেসবুকটা বেশি, তারা ক্ষুধার্ত বেশি, এই জন্য রেখে দিয়েছে খানিগুলা। যাই হোক, তারপরে উনি বললেন যে সবথেকে একটি কথা লক্ষ্য রাখতে হবে, সবথেকে বড় একটি কথা লক্ষ্য রাখতে হবে, যে গাজা এখনও পরিপূর্ণ মুক্তি তারা দেয় নাই। তার মানে কি বোঝা যাচ্ছে, যে এখনও কিন্তু মানে হামলা, এই অত্যাচার চলতেছে। যদিও ড্রোন হামলা, বড় বড় হামলা ধরনের মানে বন্ধ করছে, কিন্তু ছোটোখাটো যে কষ্ট দেওয়ার মতো না, মানে এগুলা কিন্তু ওখানে তারা করতেছে। তে আমাদের যেরকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে, এরকম সবসময় চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পরিপূর্ণভাবে মুক্তি না হচ্ছে। আমরা মুসলিম উম্মা সারা পৃথিবীর থেকে এই ধরনের প্রতিবাদ তুলে ধরবো, আর আমরা সাথে থাকবো, চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।